আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর গণিত সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, আগামী 10ই জুলাই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত মূল্যায়ন হবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের এই গণিত বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব। তো শিক্ষার্থীরা, চলো এখন সেই সাজেশনগুলো তোমরা দেখে নিবে। শিক্ষার্থীরা, তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে সিলেবাস দেওয়া হয়েছে গণিত বিষয়ের জন্য 1 থেকে 71 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে 171, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের এই গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি, যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তো আমরা দেখে নেই কী কী আছে এখানে। ক নম্বরে 3, 8, 7, খ 9, 0, 5, গ 0, 4, 9, ঘ 8, 5, 1। আমি এই সংখ্যাগুলো দিয়েছি। তোমাদের প্রশ্নে এগুলো না থেকে অন্য সংখ্যাও থাকতে পারে, তবে তোমরা যদি নিয়মটা দেখে যাও তাহলে যে কোনো সংখ্যা দিলেই আমি আশা করি তোমরা সমাধান দিয়ে আসতে পারবে। তো এটা করার জন্য আমি একটি নোট তোমাদের দিচ্ছি। দুইবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো। এই অঙ্কের সমাধানের জন্য কি করবে? দুইবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো তোমরা চিন্তা করবে, তাহলে তোমাদের জন্য এর উত্তর করা ইজি হয়ে যাবে। 2 নম্বরে রেখেছি সংখ্যা রেখা ব্যবহার করে 4 + 5, 2 + 6, 3 + 5 এবং 1 + 6 এই যোগগুলি চিহ্নিত করো। সংখ্যা রেখা ব্যবহার করে এখানে যে যোগগুলো দেওয়া আছে এই যোগফলগুলোই চিহ্নিত করতে হবে। এরপর থাকতে পারে সংখ্যা রেখা ব্যবহার করে 8 - 4 বা 8 - 3, 6 - 2, 9 - 6 এই বিয়োগগুলো চিহ্নিত করো। এরপর থাকতে পারে রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো লেখো। রোমান সংখ্যা লেখার অনেকগুলো নীতি দেওয়া আছে বইয়ে, তার মধ্য থেকে তোমরা কিছু নীতি লিখে দিবে যদি প্রশ্নে আসে। তো এখানে দেখো, সংখ্যা রেখা ব্যবহার করে যোগ এবং বিয়োগ বেশি গুরুত্বপূর্ণ, তাই যোগ এবং বিয়োগ দিয়েছি। এছাড়াও তোমরা সংখ্যা রেখা ব্যবহার করে গুণফল চিহ্নিতকরণ, ভাগফল চিহ্নিতকরণ এগুলোও দেখে যাবে। তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি দেখে যাও তাহলে এই সংখ্যাগুলো যদি চেঞ্জও করে দেয়, আমি বলছি না যে হুবহু এই সংখ্যাগুলো দিবে, সংখ্যা চেঞ্জ করে দিলেও আমি আশা করি তোমরা সেগুলোর সমাধান দিয়ে আসতে পারবে। তো শিক্ষার্থীরা, গণিতের প্রথম অধ্যায় থেকে আমার কাছে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর পরীক্ষার আগের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন দিব। তার আগে আমি গণিতের প্রতিটি অধ্যায় থেকে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করব। তোমরা সেই চূড়ান্ত সাজেশন পাওয়ার আগে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে চূড়ান্ত সাজেশন আমি দেওয়া মাত্রই দেখবে তোমাদের প্রায় 90 থেকে 100%ই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি গণিতের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।